মালদায় টোটো ইউনিয়ন খোলাকে কেন্দ্র করে বিজেপি তৃণমূল হাতাহাতি। বিজেপির টোটো ইউনিয়ন খোলাকে কেন্দ্র করে ধুন্ধুমার পরিস্থিতি। বিজেপির টোটো ইউনিয়ন এবং তৃণমূল পরিচালিত ই রিক্সা টোটো ইউনিয়নের কর্মীদের মধ্যে তুমুল বচসা ও হাতাহাতি বাঁধে। ঘটনাকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ছড়ায় এলাকায়। বিজেপির দুজন টোটো চালককে মারধরের অভিযোগ তৃণমূল পরিচালিত টোটো ইউনিয়নের কর্মীদের বিরুদ্ধে। অন্যদিকে অভিযোগ অস্বীকার করে পাল্টা বিজেপির টোটো ইউনিয়নের বিরুদ্ধে অতর্কিত হামলা করার অভিযোগ আনছে তৃণমূল। ঘটনার খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছায় গাজল থানার বিশাল পুলিশ বাহিনী ও কেন্দ্রীয় বাহিনী জওয়ানরা। তাদের হস্তক্ষেপেই স্বাভাবিক হয় পরিস্থিতি। সঞ্জিত বিশ্বাস একজন টোটো চালক, তিনি কি বলছেন এ বিষয়ে, তার কি বক্তব্য শোনাবো আপনাদের। আমি গাড়ি নিয়ে প্যাসেঞ্জার নিয়ে যাচ্ছি, আমাকে গায়ে হাত দিয়ে গেঞ্জি মেঞ্জি ছিঁড়ে দেখো মারলো। কেন গায়ে হাত দিবে? তৃণমূল পার্টির ওখানে এরা ইউনিয়নের আমাকে মারলো। কেন মারলো? আমি প্যাসেঞ্জার নিয়ে যাচ্ছি, আমি খাবো কি? তাহলে এরা খাবার দিক, এই ছালারা খাবার দিক, আমাকে তৃণমূল পার্টি খাবার দিতে হবে। তোমার নাম? আমার নাম সঞ্জিত বিশ্বাস। জানা গিয়েছে মালদার গাজলের কদুবাড়ি এলাকায় নতুন করে টোটো ইউনিয়ন খুলছিল বিজেপি। কদুবাড়ি মোড় থেকে যাত্রী তুলে নিয়ে যাচ্ছিল বিজেপির টোটো ইউনিয়নের টোটো চালকরা। সেই সময় কদুবাড়ি মোড় এলাকাতেই বিজেপির টোটো ইউনিয়নের চালককে মারধর করার অভিযোগ ওঠে। শুরু হয় দুপক্ষের মধ্যে তুমুল বচসা ও হাতাহাতি। পরিস্থিতি সামাল দিতে ময়দানে নামতে হয় গাজল থানার বিশাল পুলিশ বাহিনী ও কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের। তাদের হস্তক্ষেপেই পরিস্থিতি স্বাভাবিক হয়। গাজল ১ নম্বর গ্রাম পঞ্চায়েতে বিজেপির উপপ্রধান প্রদ্যুৎ সর্দার বলেন, যাত্রী পরিষেবার জন্য আমরা ইউনিয়ন খোলার জন্য এদিন এসেছিলাম। বিষয়টি আমরা বিডিও ও পুলিশ প্রশাসনকে জানিয়েছিলাম। এদিন এখানে আসতেই তৃণমূলের দুষ্কৃতী এবং গুন্ডা বাহিনীর লোকেরা আমাদের উপর হামলা চালায়, আমাদের টোটো চালকদেরকে মারধর করে, দুজন আহত হন। ঘটনায় পুলিশ এলে তাদের মধ্যস্থতায় পরিস্থিতি স্বাভাবিক হয়। বিষয়টি নিয়ে তারা আলোচনায় বসে সমস্যার সমাধান করবে। যদি না করে আমরা এরপরে বৃহত্তর আন্দোলনে নামব। বিজেপি নেতা প্রদ্যুৎ সর্দার কি বলছেন শোনাই তার বক্তব্য। আমরা আজকে যে আসবো এবং এখানে যে পতাকা উত্তোলন করব, এখানটাতে একটা আমাদের তার সঙ্গে সঙ্গে আমাদের একটা চেন, মানে পরপর গাড়িগুলো যেন যেতে পারে, প্যাসেঞ্জার তুলতে পারে, তারও একটা প্রোগ্রাম ছিল। কিন্তু কোনোভাবে আমরা সেটা আজকে গতকালকে বিডিও সাহেব এবং আইসি সাহেবকে জানিয়েই আজকের কর্মসূচি কিন্তু নেওয়া হয়েছে লিখিতভাবে। তার আমাদের রিসিভ কপি রয়েছে। কিন্তু এখানে বলপূর্বক কিছু গুন্ডা বাহিনী তৃণমূলের এসে তারা বাহুবল দেখিয়ে সেই আমাদের করতে দিচ্ছে না। এবং প্রশাসনের মদতে, প্রশাসনকে আমরা অনুরোধ করেছিলাম যে যারা টোটো ইউনিয়ন আমাদের বিজেএমসির রয়েছে তারা যেন কর্ম করে খেতে পারে, তার একটা ব্যবস্থা করে দিন। ওদের ওইখানে টোটো লাগাতে দিবে না, ঠিক আছে, অন্যত্র আমরা লাগাবো। তাতেও প্রশাসন আমাদের প্রথমে কিন্তু রাজি ছিল এবং বলেও ছিল, তার উদ্দেশ্য নিয়েই কিন্তু আমরা আজকে হাজির হয়েছিলাম। কিন্তু তার এই আমরা অনুষ্ঠানটা যখন করতে যাই তখন ওদের পক্ষ থেকে কিন্তু গায়ে হাত দেওয়া হয়, ধাক্কাধাক্কি করা হয়, আমাদের টোটো ভাইদেরকে মারা হয়। এইটা আমরা প্রশাসন আমাদেরকে কথা দিয়েছে যে আগামী কালকের মধ্যেই এটা আমরা বসার দাবি রেখেছি ওনাদের কাছে, দুই পক্ষকে যেন বসে এটা সঠিক সুরাহা যেন হয়। যদি না হয় আগামী দিনে আমরা বৃহত্তর আন্দোলনে যাব, এটা আমরা হুঁশিয়ার দিয়ে রাখছি তৃণমূল এবং প্রশাসন দুই পক্ষকেই। ব্লক তৃণমূল কংগ্রেসের ট্রেড ইউনিয়নের সভাপতি অরবিন্দ ঘোষ বলেন, বাইরে থেকে ই রিক্সা নিয়ে এসে যাত্রী তুলে নিয়ে যাচ্ছে। তারা আরও জানান, বামনগোলা মোড়ে এই রিক্সার চেন করা হবে। যারা ওই জায়গা দিচ্ছেন তাদের বলছি উভয়কেই যাত্রী তোলার সুযোগ দিতে হবে। এরপর দেখা যায় এদিন হঠাৎ করে ই রিক্সার চেন তৈরি করে হামলা চালায়। আমরা এর প্রতিবাদ করেছি। এতে যদি অন্যায় হয় তাহলে অন্যায়। এক বিন্দু রক্ত থাকতে এখানে আমরা চেন করতে দেব না। তৃণমূল নেতার পাল্টা দাবি শুনুন। আজকে আমরা দেখতে পেলাম, আমরা শুনতে পেলাম আমাদের এখান থেকে যারা টোটো ইউনিয়ন আছে তারা নাকি বাইরে থেকে ই রিক্সাদেরকে ভাড়া করে নিয়ে এসে বা লোক নিয়ে এসে যে সমস্ত বিজেপির লোক আছে, দেখা যাচ্ছে এখানে অনেক বিজেপির লোক যারা
টোটোই চালায় না, অনেকেই যারা এসছে তাদেরকে নিয়ে এসে আমরা শুনলাম পাঁচোয়া কালী মন্দিরে পূজা দিয়ে, পাঁচকালী মন্দিরে পূজা দিয়ে তারা প্রথমে নাকি বামুনগোলার ওইখানে চেন করার কথা ছিল, কিন্তু ওখানে হয়নি। কারণ আমি তার আগে আমরা ওই ক্লাবের সঙ্গে কথা বলেছিলাম যে চেন করতে গেলে উভয়কেই দিতে হবে, একা কাউকে দিবে না। তখন ওরা অতর্কিত আমাদের গাজল কদুবাড়ি মোড়ে আক্রমণ করে, এখানে এসে চেন করার চেষ্টা করে, এখান থেকে প্যাসেঞ্জার নিয়ে যাওয়ার চেষ্টা করে। আমরা তার প্রতিবাদ করেছি, প্রতিরোধ করেছি। এতে যদি আমাদের অন্যায় হয়ে থাকে, অন্যায়, এটা যদি আমাদের অন্যায় হয়ে থাকে এটা অন্যায়, কিন্তু আমরা আমাদের তরফ থেকে আমরা এই জায়গাটায় রক্তবিন্দু থাকতে 1 ফোঁটা রক্তবিন্দু আমরা এখানে চেন করতে দিই। অর্থাৎ এই টোটো ইউনিয়ন খোলাকে কেন্দ্র করে এই বচসা, যেহেতু গাজলের ওই এলাকায় বিজেপির কিছুটা প্রভাব রয়েছে, সেই কারণে বিজেপির তরফ থেকে সেখানে ইউনিয়ন খুলতে যায় নেতারা বা বিজেপির তরফ থেকে যারা সেখানে প্রভারী রয়েছেন তারা। কিন্তু এই বিষয়টি মেনে নিতে পারেননি যারা তৃণমূল কংগ্রেসের সেখানে ইউনিয়নের লোকজনরা আছেন। আর এই টোটো ইউনিয়ন খোলাকে কেন্দ্র করেই বচসা তৈরি হয়। বামনগোলা মোড়ে চেন করার চেষ্টা করছিল, মানে টোটো চেন করার চেষ্টা করছিল বিজেপি, এমনটাই অভিযোগ তৃণমূল নেতৃত্বের। এবং তারা বলছেন যে আমরা এই টোটো চেন করতে দেব না, বাইরে থেকে টোটো নিয়ে এসে এখানে আমরা টোটো চেন করতে দেব না, এটাই হচ্ছে গিয়ে মূল বক্তব্য। এদিকে এক টোটো চালক যিনি বিজেপি ইউনিয়নের সঙ্গে যুক্ত এবং বিজেপির সমর্থক বলেই মনে হলো, তার কথা আমরা শুনলাম। তিনি বলছেন, আমি তাহলে খাবো কি? আমি যদি টোটো চালাতে না পারি, রোজগার করতে না পারি, তাহলে আমি খাবো কি? তাহলে তৃণমূল আমাকে খাওয়াক? এই প্রশ্নই তুলছেন ওই টোটো চালক। আমি গাড়ি নিয়ে প্যাসেঞ্জার নিয়ে যাচ্ছি, আমাকে গায়ে হাত দিয়ে গেঞ্জি মেঞ্জি ছিঁড়ে দেখো মারলো। কেন গায়ে হাত দিবে? তৃণমূল পার্টির ওখানে এরা ইউনিয়নের আমাকে মারলো। কেন মারলো? আমি প্যাসেঞ্জার নিয়ে যাচ্ছি, আমি খাবো কি? তাহলে এরা খাবার দিক, এই ছালারা খাবার দিক, আমাকে তৃণমূল পার্টি খাবার দিতে হবে। তোমার নাম? আমার নাম সঞ্জিত বিশ্বাস। আমরা বিভিন্ন জায়গায় কিন্তু এই ধরনের ঘটনার সাক্ষী থাকি, জায়গায় জায়গায় এই ধরনের ঘটনা ঘটছে। মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মুখ্যমন্ত্রী, তিনি নবান্নের সাংবাদিক বৈঠকও করেন এবং সাংবাদিক বৈঠকে নিজেদের ক্যাবিনেট বা মন্ত্রিসভার সদস্যদেরও তিনি হুঁশিয়ার করে দেন যে এই রকমভাবে কিন্তু যেখানে সেখানে লোক ঢুকিয়ে দেওয়া যাবে না। নাম করে করে, স্পেসিফিকভাবে নাম করে করে সল্টলেকে সুজিত বসুর নাম নেন তিনি, যে সুজিত বসু ওখানে লোক ঢোকাচ্ছে। এই রকমভাবে নাম নিয়ে তিনি দলের নেতাদেরকে সাবধান করেন, বিধায়কদের সাবধান করেন। একই রকমভাবে বিজেপির বা বিরোধী বিধায়কদেরও কিন্তু তিনি একটা সাবধান বার্তা দেন। আপনাদের মতামত জানান এ বিষয়ে, দেখতে থাকুন আজ তাক বাংলা।